হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো গাইস, আজকের ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওর বিষয়। সো গাইস, আজকে আপনাদের মাঝে দেখাবো কীভাবে আপনার ফেসবুক আইডির যদি ডেট অফ বার্থ লিমিট হয়ে যায় তখন আপনারা কীভাবে ডেট অফ বার্থ আনলিমিটেডভাবে চেঞ্জ করবেন, সেই ট্রিক্সটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করবো। অনেকদিন পর আমি আজকে ভিডিও নিয়ে আসতেছি, কারণ হচ্ছে বর্তমানে কিছু কিছু সমস্যার কারণে আমি কিন্তু ভিডিও দিতে পারতেছি না, সেটা কিন্তু আপনারা জানেন অনেকেই। তো যখন সময় পাই তখন কিন্তু আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। আগের মতো হয়তো অ্যাক্টিভ থাকতে পারি না, কারো মেসেজ রিপ্লাই দিতে পারি না, কিন্তু কথা না বাইরে আজকে আমি চলে যাচ্ছি আজকে আপনাদের দেখাবো যে কি আপনারা আনলিমিটেড ফেসবুক আইডির বার্থডে চেঞ্জ করবেন। তো আমি এখানে একটি ফেসবুক আইডি লগ ইন করে নিয়েছি। তো এই ফেসবুক আইডি যদি আপনাদের দেখায়, এখানে পার্সোনাল ডিটেলসে ক্লিক করলে পার্সোনাল ডিটেলসে যদি ক্লিক করি তখন আমি ডেট অফ বার্থে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এটা 9 অক্টোবর 1972 সাল দেওয়া, ঠিক আছে। তো এখানে আমি এইটা কীভাবে আনলিমিটেড বার্থডে চেঞ্জ করবো সেটা আপনাদের দেখাবো। তো এটার জন্য বার্থডে চেঞ্জ করার মূলত 3টা ট্রিক্স আছে মোটামুটি। যেমন হচ্ছে আপনারা এখানে এই যে দেখতেছেন কন্টাক্টস, এই একটা ইনস্টাগ্রামের মাধ্যমে, এবং আরেকটা সিক্রেট যেটা আছে সেটা আমি দেখাবো পরে। তো এখন বর্তমানে আপনাদের দুইটাই দেখাবো। যেমন এখানে যদি কন্টাক্টসে ক্লিক করি, আমি এখানে কন্টাক্টসে ক্লিক করার পরে এখানে দেখছেন একটু রিকোয়েস্ট ওই বার্থডে চেঞ্জের একটা লোডিং নিচ্ছে। তারপর দেখতেছেন এখানে কিন্তু এরকম চলে আসছে। তো আপনারা এখান থেকে হচ্ছে যে ডেট অফ বার্থ আপনি দিতে চান সেটা আপনি এখান থেকে দিয়ে নেবেন। তো আমি এখান থেকে হচ্ছে বার্থডেটা চেঞ্জ করব, যার কারণ হচ্ছে আমার এখান থেকে অবশ্যই একটা ডকুমেন্ট প্রুফ তাদের কাছে জমা দিতে হবে। সো সেই ডকুমেন্ট প্রুফটা আমার কাছে আছে, এই জন্য আমি হচ্ছে সেরকমভাবে দিয়ে দিচ্ছি। এখান থেকে হচ্ছে 31 ডিসেম্বর 2007 এটা দেওয়ার পরে আপনার হচ্ছে রিজন ফর দিস চেঞ্জ, আপনারা কোন কারণে ডেট অফ বার্থটা চেঞ্জ করতে চান সেই কারণটা আপনার দেখাতে হবে। তো আপনারা কী করবেন, দিস ইজ মাই রিয়েল বার্থডে, এটার উপর একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ইওর আইডিতে চয়েস অপশনে ক্লিক করে আপনারা এই আইডি আপনার যে কার্ডটা আছে সেই কার্ডটা আপনার এখান থেকে আপলোড করে দেবেন, ঠিক আছে। দেখতেছেন আমার কার্ডটা কিন্তু এখান থেকে আপলোড করা শেষ। এবার আমি এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দেবো। তারপর হচ্ছে আপনার কার্ডে যতটুকু ছবি মানে এমবি সাইজ সেটা এখান থেকে আপলোড নেবে, সেই পর্যন্ত আপনার ওয়েট করতে হবে। তো তারপর আপনার এখান থেকে সাবমিট নিয়ে নেবে। এরপর যদি ফেসবুক টিম দেখে মনে হয় যে আপনার এটা চেঞ্জ করা দরকার, তাহলে কিন্তু তারা চেঞ্জ করে দেবে। তো নেক্সট আরেকটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা আপনাদের মাঝে এখন আমি শেয়ার করবো। সো গাইস, আমি কিন্তু সেম আইডিটা কিন্তু এখানে ফেসবুকে আমার হচ্ছে লগ ইন ছিল, এখন আমি ব্রাউজারে কিন্তু লগ ইন করে নিয়েছি, ঠিক আছে। তো এখান থেকে ব্রাউজারে লগ ইন করার পর আপনারা কী করবেন, এখান থেকে সরাসরি মেটা অ্যাকাউন্ট লিখে আপনারা সার্চ করে দেবেন। তো মেটা অ্যাকাউন্ট লিখে সার্চ করার পরে মেটা অ্যাকাউন্ট এখানে প্রথমে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে, এরপর কী করবেন, কন্টিনিউ উইথ ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। আপনার এটার উপর ক্লিক করে আপনারা এখান থেকে যে কোনো একটা টেম্পোরারি মেল বা যে কোনো একটা মেল দিয়ে দেবেন। তো আমি একটি মেল দিয়ে দিচ্ছি। সো এখানে আমি মেলটা দেওয়ার পর আমি এবারে কী করবো, এখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করে দিব। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। এখান থেকে দেখছেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, আপনার এটার উপর একটা ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে হচ্ছে আপনার ফেসবুক আইডির একটা নাম দিয়ে দেবেন। তো আমি আইডিটার যে নামটা দেওয়া আছে সেইটাই আমি দিয়ে দিচ্ছি। তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম যে কোনো একটা নাম দিলে সমস্যা নাই, ঠিক আছে। দেওয়ার পরে এখান থেকে কী করবেন, আপনারা যেই ডেট অফ বার্থটা চেঞ্জ করতে চান সেই ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে সেই ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি হচ্ছে ডে 31 মান্থ, এখান থেকে হচ্ছে জুলাই, এখান থেকে হচ্ছে ডিসেম্বর ইয়ার, এবং এখান থেকে হচ্ছে 2007। আমি এটা দেওয়ার পরে এখান থেকে হচ্ছে নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো আমি একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি। তো আমি পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পরে আমি এখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবো। নেক্সট অপশনে ক্লিক করার দেওয়ার পরে সেভ ইওর লগ ইন ইনফো, এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন। এরপর হচ্ছে আপনারা এখান থেকে এটা আই অ্যাম ইন্টারেস্টিং এটার উপর একটা টিকমার্ক করে আপনারা এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করার পরে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে একটু ওয়েট করুন। তো তারপর আপনার এখান থেকে একটি কনফার্মেশন কোড যাবে। তো আপনার জিমেইলে একটি কনফার্মেশন কোড চলে যাবে, সেই কোডটা এখানে দিয়ে দেবেন। সো গাইস, দেখতে পাচ্ছেন আমার জিমেইলে কনফার্মেশন কোডটি চলে আসছে। তো আমি এখান থেকে কপি করে নিয়ে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এখানে ব্রাউজার আসার পর আমি এখান থেকে কোডটা পেস্ট করে দেওয়ার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটু এখান থেকে লোডিং নিচ্ছে। তো আপনাদের নেট স্পিড অনুযায়ী আপনাদের হচ্ছে এখান থেকে ফাস্ট বা স্লো কাজ হতে পারে। সো গাইস, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার এটা লগ ইন হয়ে গেছে। তো আমি এখান থেকে এটা ওকেতে ক্লিক করব। তারপর হচ্ছে এখান থেকে আমি পার্সোনাল ডিটেইলস যদি এখানে ক্লিক করি, তো এইখানে ক্লিক করার পরে আমার কিন্তু এইখানে ইনফরমেশনগুলো দেখাবে। সো গাইস, এরকম আসার পর আপনারা কী করবেন, এখান থেকে সিম ওর অ্যাকাউন্ট সেন্টার উপর একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে। তারপর আপনারা হচ্ছে এখান থেকে অ্যাকাউন্ট বা হচ্ছে কানেক্ট এক্সপিরিয়েন্স, তো আপনারা এখান থেকে যে কোনো একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে লগ ইন উইথ অ্যাকাউন্ট, ঠিক আছে। আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন, তারপরে অ্যাড ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তো আপনার এই সেম ব্রাউজারের আইডিটা আগের থেকে লগ ইন করে নেবেন। এটা আপনার কী করবেন, এখান থেকে কন্টিনিউ অ্যাজ আইডিতে নামটা অনুযায়ী একটা ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করার পর আপনার এখান থেকে হচ্ছে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে ইয়েস ফিনিশ অ্যাডিংয়ে ক্লিক করে দেবেন।
সো গাইস এখানে একটা স্ক্রিনশটের মতো দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদের কিন্তু এখানে এরকম আসবে, ঠিক আছে? আপনার যে ডেট অফ বার্থটা আপনার ফেসবুকে অ্যাড করা থাকবে সেটা উপরে দেখাবে এবং মেটাতে যে অ্যাকাউন্টে ডেট অফ বার্থটা অ্যাড করবেন সেটা নিচে দেখাবে, ঠিক আছে? তো আমার এখানে একটি ভুলের কারণে আমার ভিডিও স্ক্রিন রেকর্ডটা কাইটে গেছে, যার কারণে স্ক্রিন রেকর্ডটা হয়নি, আমি সেটা খেয়াল করিনি, যার কারণে আমি অন্য একটি স্ক্রিনশট দিয়ে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? ডেট অফ বার্থটা ওখানে সিলেক্ট করার পরে আপনার কন্টিনিউ অপশনে সিলেক্ট করবেন, তারপরে আপনার ফেসবুক অ্যাপে গিয়ে দেখবেন যে আপনার ডেট অফ বার্থটা কিন্তু 100% পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে? এভাবে আপনারা চাইলে আনলিমিটেড আপনাদের ফেসবুক আইডির ডেট অফ বার্থগুলো চেঞ্জ করতে পারবেন। এই ট্রিক্সটা আপনারা যদি অবশ্যই কাজে দেয়, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এটা কিন্তু 100% কাজ করে, আপনারা ট্রাই করে তারপর হচ্ছে কমেন্ট করবেন। তার আগে আমি দেখাতে পারতেছি না প্রমাণটা, কারণ হচ্ছে আমার ভুলের কারণে কিন্তু এটা স্ক্রিন রেকর্ডটা অফ হয়ে গেছিলো।